কাইনমাস্টার অনেক আপডেট এসেছে, পাওয়ার ডিরেক্টর অনেক আপডেট এসেছে, তারপর হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক আপডেট আসছে। কিন্তু আমি অপেক্ষা করছিলাম কখন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে একটা আপডেট আসে। তো ফাইনালি আমাদের মোবাইলে ফটো এডিটিং সবথেকে জনপ্রিয় অ্যাপস পিক্সআর্টের নতুন আপডেট এসেছে। তো পিক্সআর্টের নতুন কি কি আপডেট এসেছে আজকের ভিডিওতে আমরা জানবো। প্রথমে আমরা এই পিক্সআর্টের ভার্সনটি চেক করে নেই। দেখতে পাচ্ছেন এটার ভার্সন হচ্ছে 21.4.6। তো আপনারা জাস্ট গুগলে সার্চ করে এই ভার্সনটি ডাউনলোড করে নেবেন। এরপর আমরা দেখবো পিক্সআর্টের নতুন কি কি আপডেট এসেছে। তো আমরা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন ঠিক আগের মতোই ইন্টারফেসটা রয়েছে, তবে উপরে কিছু জিনিস এখানে অ্যাড করা আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। তো এগুলোতে ক্লিক করে আপনারা খুব সহজেই এই ধরনের ফটো এডিট করতে পারবেন। তারপর নিচে আমরা 5টি অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হোম। তারপর এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিছু টেমপ্লেট আমরা দেখতে পারবো। ব্যাকগ্রাউন্ড আছে, টেমপ্লেট আছে, স্টিকার আছে, আর অনেক কিছু আছে। এখানে দেখতে পাচ্ছেন টপ পপুলার ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। তো আমরা যদি ইউটিউবে ক্লিক করি দেখতে পাচ্ছেন ইউটিউবের জন্য এরকম অনেক কিছু গ্রাফিক্স ডিজাইনের কাজ করা আছে এখানে। তারপর এখানে নিচে আরো দুইটা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন অনেক কিছু অ্যাড হয়েছে। তারপর এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। আমরা যদি অ্যাকাউন্ট করি তাহলে এখানে আমাদের অ্যাকাউন্টটা থাকবে, প্রোফাইলটা থাকবে। তো আমরা সরাসরি প্লাস এখানে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন আগের মতনই ইন্টারফেস আছে, কিন্তু এখানে কিন্তু একটা নতুন অপশন চালু হয়েছে, সেটা হচ্ছে অল আফতার। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই ধরনের আফতার ফটোগুলো ডিজাইন করে নিতে পারবেন। আর পিক্সআর্টের সবথেকে আকর্ষণীয় আপডেট হচ্ছে এখানে ভিডিও অ্যাড করা যায়। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও অপশন কিন্তু অ্যাড হয়েছে। তারপর ড্র অ্যান্ড কালার, তারপর টেমপ্লেট। তো আমরা আগে এগুলো দেখি। এখানে টেমপ্লেটে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন রেশিও আছে, স্কয়ার, পোর্ট্রেট, স্টোরি এবং পোস্ট। তো আমরা এই সাইজগুলোতে আমরা টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো। তারপর ড্র, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ড্রয়িং করতে পারবো। লাস্ট আমরা এখান থেকে ভিডিওতে চলে আসবো। ভিডিওতে আসার পর দেখতে পাচ্ছেন রিসেন্ট ভিডিও কিন্তু আমার সিলেক্ট করা রয়েছে। আর এখানে আমাদের অ্যালবাম রয়েছে, আমরা অ্যালবামে ক্লিক করে যেই ফোল্ডারে আমাদের ভিডিও আছে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। তো এক্সাম্পল আমি এখান থেকে এই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। আমার চ্যানেলটা যেদিন হ্যাক হয়েছিল সেই দিন আমি এই ভিডিওটা শুট করছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিওটা অ্যাড করলাম, নিচে চলে আসছে। এই ভিডিওটা কিন্তু আমরা আবারও অ্যাড করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো ভিডিও অ্যাড করতে পারবো, ঠিক আছে, মাল্টিপল ভিডিও অ্যাড করতে পারবো। তো আমি এখানে 2টি ভিডিও অ্যাড করলাম সেম। তারপর এখান থেকে নেক্সট, আচ্ছা আমরা একটা ভিডিও অ্যাড করি। ওকে, একটা ভিডিও দিয়ে আমি দেখাইতে পারবো। তারপর নেক্সটে ক্লিক করি। প্রথমে আমি এখান থেকে ভলিউমে ক্লিক করে সাউন্ডটাকে মিউট করে দিলাম। ওকে, তো গাইস দেখতে পাচ্ছেন নিচে কিন্তু, তো এখন আমরা নিচের টুলগুলো সম্পর্কে জানি। এটা হচ্ছে ক্রপিং, মানে আগে আমরা যেভাবে পিক্সআর্টটা ফটো এডিটিং করার ক্ষেত্রে ব্যবহার করতাম, এখন কিন্তু আমরা ভিডিও এডিটিং করার ক্ষেত্রেও সেম ভাবে ব্যবহার করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের রেশিও আছে। আমরা কিন্তু খুব সহজে আমাদের ভিডিওটাকে এভাবে রেশিওতে কনভার্ট করতে পারবো। ওকে, তো আমি এখানে আমার যেটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এডিট ক্লিপ। আমরা এডিট ক্লিপস এই অপশনটি আমরা পরে দেখবো। প্রথমে আমরা এদিকের অপশনগুলো দেখে নেই। অ্যাডজাস্টে যদি চলে আসি, আমরা ফটো যেভাবে অ্যাডজাস্ট করতাম, ব্রাইটনেস, স্যাচুরেশন, কন্ট্রাস্ট, শ্যাডো, টেম্পারেচার সবকিছু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। আমাদের ভিডিওতে একটু ব্রাইটনেস দিয়ে দিলাম, তারপর কন্ট্রাস্ট কমাই দিলাম, আর স্যাচুরেশন যদি বাড়াই দেই তাহলে কালারটা ডিপ হবে। দেখতে পাচ্ছেন। তারপর হিউ রয়েছে, এখান থেকে আমরা যে কোনো কালার এভাবে দিতে পারি। তারপর এখানে হাইলাইট আছে, আমরা এটাকে কম বাড়া করে আমাদের ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে পারি। শ্যাডো রয়েছে, তারপর টেম্পারেচার। যারা আগে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ফটো এডিট করার ক্ষেত্রে ব্যবহার করেছেন তাদের জন্য কিন্তু খুব সহজ হবে, ঠিক আছে। তারপর এখানে অডিও দেখতে পাচ্ছি। অডিওতে যদি আমরা ক্লিক করি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবো। তো এখানে অনেকগুলো মিউজিকের ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান মিউজিক, হিপ হপ, পপ, লাভ, ডান্স, অনেক কিছু। আর এই সব কিছু ফিচার আপনি উপভোগ করতে পারবেন, আপনাকে ইন্টারনেট কানেকশনটি দিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে ইন্ডিয়ান মিউজিকে ক্লিক করি। আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন মিউজিকটা চলে আসে। এরপর আমরা এখান থেকে ভলিউম অ্যাডজাস্ট করতে পারবো। তারপর ফিড এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো, ফিড ইন, ফিড আউট। ডিলিট অপশনে ক্লিক করলে মিউজিকটা ডিলিট হয়ে যাবে, আর ডুপ্লিকেটে ক্লিক করলে আরো একটা ডুপ্লিকেট চলে আসবে। তারপর আমরা এখান থেকে ইফেক্টে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন সিম্পল। সিম্পলের মধ্যে কিন্তু অনেকগুলো ইফেক্ট রয়েছে। দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিক আমাদের ভিডিওর কোয়ালিটিটা দেখেন জাস্ট, ঠিক আছে, মানে কোনো আর কালার গ্রেডিং করতে হবে না আপনাকে আলাদাভাবে। আর আপনারা যে কোনো ইফেক্ট অ্যাড করার পর এখানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে সেটিং আইকন আছে, এখান থেকে যেগুলোকে আপনারা কম বাড়া করতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে ব্লেন্ডিংও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক আমরা এখান থেকে নন করে দিচ্ছি। তারপর ইফেক্টসে চলে আসি। এখানেও দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইফেক্ট রয়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু অনেক ইফেক্ট আসতেছে, ঠিক আছে। তারপর বি অ্যান্ড ডাব্লু, এখানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবো। কালারে চলে আসি।
এখানে আমাদের ভিডিওটাকে কালার এইভাবে চেঞ্জ করতে পারবো। তারপর এখান থেকে এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে, এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো এভাবে। এখানে অনেক ইফেক্ট আছে, অনেক কিছু এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তারপর আমরা বাকি অপশনগুলো দেখি এখানে আর কি কি আছে। এরপর হচ্ছে অ্যাড টেক্সট, এখানে ক্লিক করলে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। তারপর এটাকে আমরা যে কোনো জায়গায় অ্যাড করতে পারবো। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। তারপর এখানে স্ট্রোক রয়েছে, স্ট্রোক আমরা দিতে পারবো, মানে বর্ডারের কালারটিও সিলেক্ট করতে পারবো। অপাসিটি এখান থেকে কমাই দিতে পারবো। ব্লেন্ড অপশন ব্যবহার করতে পারবো। তারপর এই অপশনটির মাধ্যমে আপনারা টেক্সটটিকে বাঁকা করতে পারবেন এভাবে। তারপর এখানে স্টিকার আছে, স্টিকার যদি আপনি ক্লিক করেন এখানে আপনি অসংখ্য স্টিকার পেয়ে যাবেন। আর আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে সার্চ করলেও কিন্তু স্টিকার পেয়ে যাবেন। যদি আমি স্কাই সিলেক্ট করে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্কাই চলে আসলো। আমি লিখলাম সাবস্ক্রাইব বাটন, দেখতে পাচ্ছেন অনেকগুলো চলে আসলো। তো আমি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এদিকে চলে আসলো, ঠিক আছে। তারপর এটাতে আমরা বর্ডারও ব্যবহার করতে পারবো, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে অ্যাড ফটো, এখানে ক্লিক করলে আমরা আরো ফটো এখানে অ্যাড করতে পারবো, যে কোনো ফটো। ধরুন আমরা এই পিএনজিটি অ্যাড করে নিচ্ছি, এইভাবে আপনার ভিডিওতে এটাকে অ্যাড করে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ফিট, এখানে ক্লিক করে আপনার ভিডিওটাকে একটু ছোট বড় করতে পারবেন। আপনার ভিডিওতে এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, নিচে অনেকগুলো ফটো আছে, এগুলো আপনার ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো মোটামুটি আমার কাছে অনেক ভালো লেগেছে এই আপডেটটা। তবে আমি আশা করবো এখানে আরো কিছু আপডেট আমাদের প্রয়োজন, যেমন ধরুন এখানে আমাদের ট্রানজ্যাকশন ইফেক্ট কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। তো আশা করি এগুলো সামনের কোনো আপডেটে এগুলো ফিক্স করে দেওয়া হবে। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি। যদি মিস করতে না চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে। এসে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।